فلما قضى موسى الأجل وسار بأهله آنس من جانب الطور نارا। পবিত্র কোরআন প্রতিযোগিতায় সব দেশকে হারিয়ে দিচ্ছে বাংলাদেশের ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা। প্রায় প্রতি বছরই সেরা হওয়ার মুকুট ছিনিয়ে আনছেন তাকরিম, মুয়াজ মাহমুদের মতো কেউ না কেউ। এবার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার আয়োজন করছে মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ কুয়েত। দেশটিতে আয়োজিত এই প্রতিযোগিতায় সুযোগ পেয়েছেন ৩ বাংলাদেশি। বিশ্বের প্রায় ৭৪টি দেশের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমেদ তাকরিম, হাফেজ আনাস মাহফুজ এবং কারি আবু জর গিফারি। Introducing High Class by Akij Port. বৃহস্পতিবার আন্তর্জাতিক এই কোরআন প্রতিযোগিতার উদ্বোধন হয়। কুয়েতের ক্রাউন প্লাজায় শুরু হওয়া প্রতিযোগিতা চলবে ২০ নভেম্বর পর্যন্ত। ৩টি ভিন্ন ভিন্ন গ্রুপে চলবে এই প্রতিযোগিতা। দুজন হাফেজের শিক্ষক কারি আব্দুল আল মামুন বলেন, ছোট গ্রুপ থেকে প্রতিনিধিত্ব করবে হাফেজ আনাস মাহফুজ, বড় গ্রুপ থেকে প্রতিযোগিতা করবে হাফেজ সালেহ আহমেদ তাকরিম এবং কারি গ্রুপে হাফেজ কারি আবু জর গিফারি। হিফজুল কোরআনের দুটি গ্রুপ, একটি হচ্ছে 13 বছরের উপর, একটি 13 বছরের নিচে। আলহামদুলিল্লাহ 2 গ্রুপে আমাদের ছাত্র এসেছে এবং কারি হিসেবে আসছেন বাংলাদেশের প্রখ্যাত কারি আবু জর গিফারি। আমরা ইনশাআল্লাহ আশা করতেছি যে এবছর ধারাবাহিকভাবে যেভাবে বাংলাদেশ ভালো করে আসছে আমরাও ভালো করবো ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের সকলের দোয়া চাই। টাঙ্গাইলের হাফেজ সালেহ আহমেদ তাকরিম এরই মধ্যে ইরানে প্রথম স্থান, সৌদি আরবে তৃতীয় স্থান এবং দুবাইয়ে প্রথম স্থান অধিকার করেন। দেশবাসীর কাছে দোয়া চাই আল্লাহ তাআলার জন্য বাংলাদেশকে বিশ্বজয় করার তৌফিক দান করুন। অন্যদিকে গোপালগঞ্জের হাফেজ আনাস মাহফুজ জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা 2023 পিএইচপি কোরআনের আলোয় তৃতীয় স্থান অধিকার করেন। বাংলাদেশ থেকে কুয়েতের জন্য নির্বাচিত হয়েছে, কুয়েতে আসছি। সবার কাছে দোয়া চাই আমি যেন প্রথম স্থান অধিকার করতে পারি, এই আশা আমার। প্রতিযোগী কারি আবু জর গিফারি বলেন, বাংলাদেশ থেকে নির্বাচিত হয়ে কুয়েতে কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছেন। এর আগে জাতীয়ভাবে 2014 সালে আরটিভিতে সেকেন্ড রানার আপ এবং 2016-17তে এটিএন বাংলায় চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। কুয়েত আন্তর্জাতিক কেরাত কম্পিটিশন আলহামদুলিল্লাহ এখন এই মুহূর্তে আমি দেশের প্রতিনিধিত্ব করছি আলহামদুলিল্লাহ, এবং পরবর্তীতে ইরান আন্তর্জাতিক কেরাত কম্পিটিশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে বিশেষভাবে দোয়া চাচ্ছি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশের যে 3 জন প্রতিনিধি আসছি হিফজ এবং কেরাতে, যে আমরা যারা আসছি আমরা যেন বাংলাদেশের সম্মান বয়ে নিয়ে আসতে পারি, এজন্য দেশবাসীর কাছে কাজ করে দোয়া চাই। কুয়েতের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে বাংলাদেশের অসংখ্য হাফেজ থেকে নির্বাচিত হয়েছেন তারা। কুয়েত থেকে প্রথম স্থান অধিকার করবে, বিশ্ব পরিমণ্ডলে দেশের নাম উজ্জ্বল করবে, এমনটাই প্রত্যাশা কুয়েত প্রবাসীদের। সানজিদা রহমান, কালবেলা।